আমাদের দেশে ইনসাফ যদি নিয়ে আসতে চাই, ইনসাফটা কখন আসবে? চিল্লাইলে শুধু? চিল্লাইলে আসবে না ভাই। নিজেকে চেঞ্জ না করলে কখনোই আসবে না। কারণ আমরা দিন শেষে সবাই কিন্তু আমরাই। টপ নচ পলিটিশিয়ানরাও আমরা, একদম গ্রাউন্ডের ওয়ার্কার লেভেল থেকেও গ্রাউন্ডে যারা আছে তারাও কিন্তু আমরাই। আমরা বাংলাদেশিরা। আমরা যদি নিজেদেরকে ইন্টেলেকচুয়ালভাবে চেঞ্জ না করি, তাহলে চেঞ্জটা হবে কি? আপনার দেশ কি হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে? হঠাৎ করে কি এখানে ড্রোন টেকনোলজি মনে করেন একদম আকাশে পাতালে, পাতাল বলবো না, আকাশে ড্রোন উড়া শুরু করবে সবার কাছে কাছে? এত টাকা সবার? চেষ্টা করুন নিজেকে ইন্টেলেকচুয়াল ভাবে এতটা ইমপ্রুভ করার জন্য, নিজের অর্থনীতিকে এতটা ইমপ্রুভ করার জন্য। পার্সোনাল অর্থনীতি মানে নিজেকে পার্সোনালি আপনি ইমপ্রুভ করেন না। বাংলাদেশের এত কোটি মানুষের মধ্যে যদি এক কোটি মানুষও নিজেকে এমন স্বাবলম্বী করে যেন সে একটা কোম্পানি লিড দিতে পারে, তাহলে একটু বুঝেন তো অবস্থাটা কই যাবে মানুষের। আমাদের ইয়াং জেনারেশনটা যদি এমন লিড রাইটার হয়, লিড ফটোগ্রাফার্স হয়, সবাই যদি একদম ওয়ার্ল্ড ক্লাস লেভেলে যেতে পারে, তাহলে একটা চিন্তা করুন তো বাংলাদেশের নামটা কই যাবে। বিশ্বের ওয়ার্ল্ড ক্লাস ডক্টরের লিস্টে আমাদের দেশে একজন আছে, বিশ্বের ওয়ার্ল্ড ক্লাস ইঞ্জিনিয়ারের লিস্টে আমাদের একজন আছে। বিশ্বের মধ্যে অলরেডি কোরআন প্রতিযোগিতায় আমাদের দেশের ছেলেরা জিততেছে, দ্যাটস হিউজ। তো এরকম বিশ্বের বিভিন্ন কম্পিটিশনে সব জায়গায় যখন বাংলাদেশ 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 থাকবে, তাহলে একবার চিন্তা করুন তো নিজের দেশের নামটা নিতে আপনার কতটা গর্ববোধ হবে। চিন্তা করুন, চিন্তা করুন, আর একটু কাজ করুন। চেষ্টা করুন নিজেকে ইন্টেলেকচুয়ালভাবে বড় করার জন্য। এটাই আপনার দেশ আপনার থেকে চাই। আমরা সবাই আপনার থেকে চাই। ধন্যবাদ।